নমস্কার বন্ধুরা, হাতে মাত্র কিছুক্ষণ সময় থাকলেই ঝটপট তৈরি হয়ে যাবে আজকের এই পনিরের রেসিপিটা। এইভাবে পনির তৈরি করলে কিন্তু রুটি, পরোটা, লুচি বা পোলাও সবকিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগবে। খুবই সিম্পল ভাবে এই পনিরের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির। ছুরির সাহায্যে পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে কেটে নিলাম, তারপর এইভাবে একটু ছোট করে নিয়ে 3 কোণা ত্রিভুজের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু পনিরটাকে 4 কোণা করেও কেটে নিতে পারো। এইভাবে 3 কোণা শেপ করে কেটে নিলাম। একইভাবে সমস্ত পনিরগুলোকে কেটে নিতে হবে। সমস্ত পনিরটাকে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর আমরা কিছু মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সি ছোট জারটার মধ্যে নিয়ে নিলাম কয়েকটা কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচের মতো দই। এরপর জারের ঢাকনাটা বন্ধ করে দই আর কাজু বাদামটাকে একদম মসৃণ করে বেটে নিলাম। বাটবার সময় অল্প একটু জলের ব্যবহারও করতে পারো। দই আর কাজু বাদাম বাটাটা একটা বাটির মধ্যে নিয়ে সরিয়ে রেখে দিলাম। তারপর ওই জারের মধ্যে নিয়ে নিলাম দুটো বড় বড় করে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। তারপর আবারও জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নিতে হবে। পেঁয়াজটাকেও একদম মসৃণ করে বেটে নিলাম। এরপর কড়াই গরম করে নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। তেলটা কড়াইয়ের সব দিকটাতে স্প্রেড করে নিয়ে দিয়ে দেব কেটে নেওয়া পনিরের টুকরোগুলো। সমস্ত কেটে নেওয়া পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে নাড়াচাড়া করে পনিরগুলোকে একটু ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভাজতেই পনিরগুলো খুব সুন্দর লালচে রং হয়ে গেছে, আর পনিরগুলোও ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। পনিরগুলো যাতে খুব সুন্দর নরম থাকে তার জন্য বাটির মধ্যে 1 কাপ দুধ দিয়ে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ আর অল্প একটু দারচিনি। এই রেসিপিটাতে খুব বেশি গোটা গরম মশলা দেওয়ার প্রয়োজন হয় না। লবঙ্গ আর দারচিনিটা তেলের মধ্যে 10 সেকেন্ড ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু আদা বাটা। তোমরা চাইলে কিন্তু আদাটাকে গ্রেট করেও ব্যবহার করতে পারো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ আর আদা বাটাটা তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। নাড়তে নাড়তে আমাদের রান্নাটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতেই পেঁয়াজ থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে গেছে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু আর দইয়ের ওই মিশ্রণটা। যেহেতু দই দিয়েছি তাই এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে আরও 1 থেকে 2 মিনিট রান্নাটা করতে থাকবো। এটা বানাতে খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর রান্নাটাও হয়ে যায় খুবই তাড়াতাড়ি। গ্রেভিটাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব, আবার এইভাবে একটু হতে দেব। এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো। এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে লবণ আর ধনের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করতেই মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ জল। জল দিয়ে সবকিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলাম দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য, তাই হাতের কাছে থাকলে অল্প একটু ব্যবহার করতে পারো। সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি।
এরপর গ্রেভির মধ্যে দিয়ে দেব দুধের মধ্যে ভিজিয়ে রাখা পনির আর দুধটা। আমি এই গ্রেভির মধ্যে দুধের ব্যবহার করব, তাই আগে থেকেই দুধের মধ্যেই পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা যদি এই গ্রেভির মধ্যে দুধ দিতে না চাও তাহলে জলের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো, তবে পনিরটা ভেজে নেওয়ার পর দুধ বা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু পনিরটা খুব সুন্দর নরম তুলতুলে থাকবে। পনিরটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মিনিট 3-4 মতো ঢাকা দিয়ে হতে দেব। তাতে গ্রেভিটা পনিরের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। 4 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। গ্রেভিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা পাকা লঙ্কা। এরপর হালকা হাতে একটু মিশিয়ে নেব। পনিরটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর রান্নাটা আমাদের প্রায় হয়েই এসেছে। আরো 1 মিনিটের মতো লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা গ্রেভির মধ্যে খুব ভালো করে মিশে যায় আর গ্রেভিটাও আরো একটু মাখো মাখো হয়ে যায়। আর এই গ্রেভিতে লবণ আর চিনিটা একটু বেশি পরিমাণে স্বাদ মতো বুঝে ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ঝটপট একটা পনিরের রেসিপি। রুটি, পরোটা, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগবে। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানিও। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।